রাধে রাধে, শুভ সকাল সবাইকে। আশা করছি সকলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম ছেলেকে স্কুলে যাবে রেডি করানো থেকে। তো একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। আর ওকে স্কুল ড্রেস পরানো যতটা সহজ, আমার মনে হয় জুতো পরানো তো তার থেকে বেশি কঠিন। ওইটা টাইম লাগে বেশি। তো দেখো ও করছে এটা কি। তো ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর চলে এলাম ঠাকুর ঘরে। স্নান সেরে ঠাকুর ঘরে দেখো আজকে কত রকমের ফুল তুলেছি। মনটাও এত ভালো লাগছে যে বলার মতন না, যে আমার বাড়িতে এতগুলো ফুল আছে, এতগুলো ফুলের গাছ। এখনও কিন্তু বাকি আছে অনেক ফুল, গাছে ফোটা। তো ওই ফুল গাছগুলো যখন হবে মনে হয় অনেক ফুল হবে আমার বাড়িতে, যে ঠাকুরকে সত্যি আমি নানান রকম ফুল দিয়ে এক এক দিন এক এক রকম করে পুজো দিতে পারবো। আগে সেরকম ছিল না বেশি, এখন খুব শখ হয়েছে যে নানান রকম ফুল গাছ থাকবে, বেশ ভালো লাগে, বাড়িটাই অন্যরকম লাগে। তো দেখো নতুন ফুল দিয়ে ঠাকুরকে পুজো করেছি। তো বেশ এই ফুলটা, এত ছোট গাছটা কিন্তু বেচারা 3টা ফুল হয়েছে। তো একটা তো এমনি নষ্ট হয়ে গেছে পোকার জন্য, আর বাকিগুলো একটা দিয়ে আজকে ভাবলাম না পুজো দিই। এইটাতেও পোকা লাগছিল, তো আমি ভাবলাম পুজো দিয়ে দিই। তারপর চলে এলাম সকাল সকাল, এখন যেহেতু আমের সিজন, আম দিয়ে দুধ মুড়ি খেতে। আর এত গরম বলার মতন না কয়েকদিন থেকে, সেটা তোমরাও জানো, সব দিকেই গরম। তো গরমে আজকে রান্না হবে হচ্ছে ডাল, আলু ভাজি, ভাত, ব্যাস এটাই, বেশি কিছু করব না। এটাই আজকে আমাদের মেনু। তো যাই হোক, তারপরে চলে এলাম শরবত বানাতে। রান্না করছি আর টপ টপ করে তো ঘামছি, প্রচণ্ড ঘামি আমি। আমি শুধু বলবো না, বেশি অনেকেই ঘামে। তো এই যে দেখো 1 বোতল বানানো হয়ে গেছে, ওটা রেখে দেবো ফ্রিজে। আর নর্মাল জলটাও রাখবো, আর এই যে গ্লাসেরটাও খাবো, ওই গামলারটাও খাবো। রান্না করব আর খাবো। বাইরে এত রোদ্রু, সুপারিগুলো শুকোতে দিয়েছি। আমার বর তো এখন খায় না পান, কিন্তু শ্বশুর মশাই যেহেতু খায়, ওনার জন্য মানে নিয়ে যাব ভাবছি, খেতে পারবে। আর দেখিয়ে দিলাম যে আকাশটা দেখো, বৃষ্টির কোনো কি বলবো খোঁজ নেই, বৃষ্টি নেই। একটু যাও হাওয়া ছেড়েছে, কিন্তু রোদটা তো আছে তবুও। হাওয়া ছাড়লে কি হবে, দেখ হাওয়াটা ছাড়লে একটু ভালো লাগে, তবু একটু ঠান্ডা মতন লাগে। কিন্তু হাওয়াটা যদি না ছাড়ে, এরকম রোদ্রুতে তো মুশকিল হয়ে যায়। আমরা তো তবুও ঘরে থাকি, যারা মাঠে ঘাটে কাজ করে তাদের কথা ভাবি, সত্যি তারা পারে, বলার মতন না, অনেক কষ্ট করে, পরিশ্রম করে। তো ওই সমস্ত মানুষদের জন্য বিশেষ করে বেশি খারাপ লাগে, রোদ্রে যারা কাজ করে। বা এই যে চা বাগানেই ধরো, চা পাতা তুলতে যায়, কত রোদ্রে কত কষ্ট করে লোকে। সেই হিসেবে না নিজেকে ভাবি যে না, অনেকটা ভালো আছি, ঘরের মধ্যেই আছি, ফ্যানের নিচে আছি। তো যাই হোক, সে সমস্ত কথা। ছেলে চলে এসেছে স্কুল থেকে, আর ও জলটা যেহেতু শেষ করেনি, আমি ধাওয়া দিই, তো জলটা হয়তো খেতে খেতে আসছে। আর যেভাবে স্কুল ড্রেস পরে গিয়েছিল ভিডিওতে, ও এসে সেভাবেই আবার স্কুল ড্রেস চেঞ্জ করে দিল, দেখো। তো চেঞ্জ করা হয়ে গেছে। তারপরে বিকেলবেলা গাছগুলো তো ভাবলাম একটু জল দিয়ে দিই, না তো গাছগুলোর অবস্থাও শেষ। আর এই যে দেখতে পাচ্ছ নতুন বেড কভারটা, এটা আমার বর মশাই পছন্দ, ও অনলাইন থেকে নিয়েছে। তো বললো তোমরা, হ্যাঁ কাঠটা বেশি ভালো হয়েছে। আমি যে সবুজটা নিয়েছি গতকালকার ভিডিওতে দিয়েছিলাম, সেটা বেশি ভালো না এটা? আমার মনে হচ্ছে এটাই একটু বেশি ভালো না, এটাই আমার বেশি ভালো লেগেছে। তো আমার থেকে ওর পছন্দটা একটু বেশি হয়তো। আর ছেলেকে সন্ধেবেলা একটা করে আমি কিন্তু বিস্কুট দিই, বেশি দিই না, বেশি বিস্কুট খাওয়া ঠিক না। দিয়েছি খেতে। আর এই যে তুলসী তলায় প্রদীপ দেখা যাচ্ছে। আর আমাদের বারান্দার লাইটটা এত যে গরম লাগে দেখলেই বলার মতন না। তারপরে চলে এলো বরমশাই কাজের থেকে, এই যে। আর এখন বাজে 9:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমোতে যাব। তার আগে ছেলে আমাকে আইসক্রিমটা বের করে দিল, তুমি তো খাওনি, ওরটা খাওয়া হয়ে গেছে।
তো ভাবছি যে মাঠটা তো মা একটুখানি আমাকে একটু হলেও দিবে, শেয়ার করবে। তো আমি একটু না বেশিটাই শেয়ার করেছি। বাচ্চা কাচ্চারা এসে এসে আমি ওকে খুব রাগাচ্ছি যে তুমি আমাকে শেয়ার করোনি, আমিও তোমাকে শেয়ার করব না। ও একটু একটু মন খারাপও হচ্ছে। তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, কারণ তাড়াতাড়ি উঠতে হয়। তাড়াতাড়ি ঘুমোলে কী হয়, তাড়াতাড়ি উঠতে পারে, মনটাও ভালো থাকে ঘুমটা ভালো হলে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, বলো সবাই কেমন হয়েছে। কমেন্ট করলে আমারও ভালো লাগে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।